শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আজ আপনাদের সামনে একটি রহস্যময় আলোচনা করতে চলেছি। রহস্যময় কেন বললাম, তার কারণ হলো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যখন ইহধাম থেকে লীলা সাঙ্গ করে সশরীরে নিজ ধামে চলে গেছেন, তখন অনেক ভক্ত মহলে একটি কথা উঠেছিল যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দেহ ত্যাগ করার পরে গুরুচাঁদ ঠাকুরের মধ্যে প্রবেশ করেছে। কেউ বা বলেন হরিচাঁদ ঠাকুরকে দাহ করা হয়েছিল, কেউ বা বলেন হরিচাঁদ ঠাকুরকে সমাধি করা হয়েছিল, আবার কেউ বা বলে থাকেন হরিচাঁদ ঠাকুর সশরীরে স্বর্গে চলে গিয়েছিলেন। এখানে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, সেটি হলো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মধ্যে প্রবেশ করেছিলেন, কিন্তু সশরীরে নয়। হরিচাঁদ ঠাকুরের শক্তি সেটি গুরুচাঁদ ঠাকুরের মধ্যে তিনি দিয়েছিলেন। কিন্তু একটি মজার বিষয়, হরিচাঁদ ঠাকুর দেহত্যাগ করার পরে তার যে শরীর সেটি কিন্তু থেকে যায়, সেটিকে দাহ করার জন্য শ্মশানে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর গুরুচাঁদ ঠাকুরকে দিয়ে জোর করে তার মুখ অগ্নি করার জন্য ব্যবস্থা করা হয়, এবং গুরুচাঁদ ঠাকুর তাতে রাজি না হলে হরিবল হরিবল জয় হরিবল। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শান্তিমাতা সহায়, জন্মদাতা মা বাবার আশীর্বাদ। হরিচাঁদ, গুরুচাঁদ, সত্যভামা, তারকচাঁদ, অশ্বিনী, গোলক, হীরামন, জয় হরিবল। হরিবল হরিবল জয় হরিবল। এই প্রশ্নের উত্তর হইছে আমার বাবার গানে আছে, এটাই সত্যি। এই জন্য বলছে, পুত্র আগুন আমরা সহ্য করতে পারি, আমাদের সন্তান আমাদের মুখে আগুন দেবে এটা আমরা সহ্য করব, আর ব্রহ্মা আগুন তুচ্ছ করি, এটাই পৃথিবীতে সত্য। আমার বাপ হরিচাঁদ ঠাকুর সত্য, শান্তিমাতা সহায়, জন্মদাতা মা বাবার আশীর্বাদ। হরিচাঁদ, গুরুচাঁদ, সত্যভামা, তারকচাঁদ, অশ্বিনী, গোলক, হীরামন, জয় হরিবল। হরিবল হরিবল জয় হরিবল। হরিবল হরিবল জয়।